ছড়াক পানি বাড়ালে যদি মুটি আও দিমু আমার এডি গ্যারান্টি। আমার প্রত্যেক হাড়ে 90 কেজি 100 কেজি কিন্তু প্রত্যেক হাড়ে আছে। দই নিয়ে আছি 30 কেজি। দেখেন দই এটা আর ননিডে পাইছেন আপনি। দই মোষের দই খালি ওর গরম ধরে শরীর আর তাজা হয়। এই যে বয়মগুলো কিনে নিয়ে তারপর হচ্ছে দই তুলে নিয়ে বাড়িতে যাবেন। আসলে টক দই খাওয়া আমাদের সবারই জন্য জরুরি, কারণ দই চর্বি কাটে, আর চর্বি যখনই থাকবে না তখন হার্টের সমস্যা কম হয়ে যাবে। আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ হল টক দই। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার হাট মূলত মহিষের দুধের টক দইয়ের জন্যই প্রসিদ্ধ। মহিষের দইকে কেন্দ্র করে এই হাটের পরিচিতি আজ শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সারা দেশে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসে এই হাট। তখন শত শত দই বিক্রেতা তাদের তৈরি দই নিয়ে হাজির হন এখানে। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এই হাট আজও ধরে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্য ও চিরচেনা রূপ। এই হাটে এসে দেখলাম এখনও আগের দিনের মতো কেরোসিনের কুপি বাতি বিক্রি হচ্ছে। আমার বাপ দাদারা করে গেছে, আমি কোন মতো আমার অসুবিধা কি, আমার তো পড়াটা নেওয়া লাগবে। নিজের গরু আছে, নিজের গরু আছে। কৃষকদের জমি চাষের জন্য লাঙল কেনা বেচা হয়। মাটিতে বসে খোলা চাল বিক্রির সেই পুরনো রেওয়াজও এখনও টিকে আছে এখানে। তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো খোলা আকাশের নিচে ভ্যানগাড়ি কেনা বেচার উৎসব মুখর পরিবেশ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঐতিহ্যে ভরা নঈম মিয়ার হাট, যেখানে এখনও বেঁচে আছে গ্রাম বাংলার প্রাণ। বকশীগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহ্যবাহী নঈম মিয়ার হাট। আমরা ব্যাটারি চালিত অটোতে করে রওনা দিলাম। হাটে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যায়। গিয়ে দেখি দইয়ের হাটে ইতিমধ্যে উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত মহিষের দুধের দই কেনা বেচায়। শত শত দোকান এখানে মাটির হাড়ি নিয়ে বসেছে এই দই বিক্রি করতে, আর এটা বিখ্যাত এই দই বিক্রির জন্যই। সপ্তাহে 2 হাট। দোকান কি কম হয় না বেশি হয়? এর চেয়ে বেশি হয়, প্রচুর দই খায়, সমস্যা নাই। বাংলাদেশ আমাদের নঈম মিয়া হাটের ওরা কোনো দই হাড়ি নেই। আচ্ছা বন্ধুরা, এক এক জায়গার এক এক খাদ্যাভ্যাস। যেমন আমাদের অঞ্চলে এই দইটা সেভাবে বিখ্যাত না, বা আমরা খেতে পছন্দ তেমন করি না, কিন্তু এই জায়গার মানুষ দেখুন মহিষ পালন যেমনটা করে ঠিক তেমন এই দই খেতে অভ্যস্ত হয়ে গেছে। তারা প্রতিদিনের খাবারের রুটিনে এই দইগুলো রাখে, যে জন্য এই নঈম মিয়ার হাট এই মহিষের দইয়ের জন্যই বিখ্যাত হয়ে উঠেছে। ছড়াক পানি বাড়ালে টিহালে আনুই, টিহাও দিমু দইও দিমু। 100 টাকা পানি বাড়ালে? ছড়াক পানি বাড়ালে দই দিমু টিহাও দিমু, আমার এডি গ্যারান্টি। আচ্ছা, কখন আসছেন আর কতটুকু নিয়ে আসছেন? দই নিয়ে আছি 30 কেজি। 30 কেজি। আপনার মহিষ কয়টা? মহিষ 2টা। প্রতি হাটেই বিক্রি করেন? প্রতি হাটে। আচ্ছা, তো দেখুন এই গ্রামের বা এই নঈম মিয়ার হাটে যে দই বিক্রি করতে আনে, এখানকার যে মানুষগুলো আছে সবাই কিন্তু মহিষ চাষ করেন বা মহিষ পালন করেন। মহিষ পালি, যে জন্য এই অঞ্চলে এই মহিষের যে দইয়ের প্রচলন এটা কিন্তু এখনো চলমান। আর এলে খাঁটি মোষের দই। খাঁটি দই তো মহিষের দই। দেন দই এক ফোঁটা পানিও নেই। দই পড়া আচ্ছা। 40 কেজি দই নিয়েছিলাম। 40 কেজি বিক্রি প্রায় শেষ। এটা আনাম দাওয়া পেশা 2 কেজি দই আছেন মাত্র। ভাই আপনার বিক্রি শেষ? ডিগ্রি ক্লিয়ার কতটুকু নিয়ে আসছিলেন? নিয়েছিলাম, আমি নিয়েছিলাম 40 কেজি। 40 কেজি? 20 কেজি টোটাল 60 কেজি বিক্রি করলেন। আর কতটুকু আছে? না, 2 কেজি দই আছে। আর 60 কেজি শেষ? 60 কেজি শেষ। এই পরিমাণ দই বিক্রি হয় এই হাটে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানকার স্থানীয় আপনি? এখানকার পার্শ্ববর্তী এলাকা। আচ্ছা, আমাদের অঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম ভ্রুঙ্গামারি উত্তরাঞ্চল একদম ওই পাশে, কিন্তু ওই দিকে কিন্তু এই দই খাওয়ার কোনো প্রচলন নাই। আমাদের এলাকায় দই খাওয়ার প্রচলন বেশি, যেখানে দই উৎপাদন হয় ওখানে দই খাইতেই হবে বেশি, টক দই বেশি পছন্দ করে। আসলে টক দই খাওয়া আমাদের সবারই জন্য জরুরি, কারণ দই চর্বি কাটে, আর চর্বি যখনই থাকবে না তখন হার্টের সমস্যা কম হয়ে যাবে। আচ্ছা, এই জন্য দইটা আমাদের সবারই খাওয়া উচিত। আচ্ছা, আপনি কতটুকু নিলেন আজকে? আমি 2 কেজি নিলাম। 2 কেজি। আপনি? 2.5 কেজি। 2.5 কেজি।
কেজি, অর্থাৎ এই 2 বয়াম আপনারা কিনে নিলেন টোটাল 4.5 কেজি। প্রত্যেকটা মানুষ এমন দই বিক্রি করার জন্য এসেছে মাটির হাঁড়িতে করে। এক বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। অনেক লোকের কিন্তু মোষ পালা হচ্ছে, অনেক লোকের কিন্তু দই বসে না। আল্লাহর রহমত আছে আমার প্রতি, মহব্বত আছে, এই কারণে আমার প্রত্যেকটা মোষের দই ভালো হয়। আমার দই সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সেরা দই আল্লাহ আমাকে দিছে। এই জন্য আপনার মাঝে আমি বিলে খিলায় তার পাচ্ছি, বুঝেন না, এটাই সবচেয়ে বড়। এই হাটের মধ্যে আপনার সেরা দই আমার সবচেয়ে, এই হাটের মধ্যে মোষ আমার সবচেয়ে বেশি, আর সবচেয়ে হাটের মধ্যে আমার দইও ভালো। আমার প্রত্যেক হাটে 90 কেজি 100 কেজি কিন্তু দই প্রত্যেক হাটে আসে। মহিষ কয়টা আপনার? মোষ আমার হচ্ছে 4টা, আমার জেরাদা ভাইরাটা 5টা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওয়াসকরণী। ওয়াসকরণী। জি। তো ওয়াসকরণী ভাই, এই নঈম মিয়ার হাটে দই বিক্রি করে আসছেন কত বছর থেকে? আমি মনে করেন আমি আর কি মিনিমাম 17-18 বছর ধরে আমি দই বেশি। আচ্ছা, আমি মিশা কথা পছন্দ করি, আমি যা বেশি তাই। এর আগে আমার বাপ বেচছে, আমার দাদা ঘর মহিষ আছিল, বুঝলেন, এটা আমাদের অতীত। বকশীগঞ্জ এলাকায় মহিষ পালন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পেশা। এখানে মহিষের দুধের চেয়ে দইয়ের চাহিদাই বেশি। সেই চাহিদার কারণেই দিন দিন এই অঞ্চলে মহিষ লালন পালনের প্রসার ঘটেছে। কোনো আধুনিক খামার নয়, গ্রামীণ পরিবেশেই কৃষকের বাড়িতে ও পথে প্রান্তরে স্বাভাবিকভাবেই মহিষ চড়ানো হয়। এসব মহিষ থেকে উৎপাদিত হয় উৎকৃষ্ট মানের দুধ, যা এখানকার বিখ্যাত টক দইয়ের প্রধান উপকরণ। এই অঞ্চলে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মহিষের দুধের দই দিয়েই অতিথিদের আপ্যায়ন করা হয়। চিনিমুক্ত কিছুটা টক স্বাদের এই দই অত্র অঞ্চলে ভীষণ জনপ্রিয়। দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন নঈম মিয়ার হাটে এই প্রসিদ্ধ দই সংগ্রহ করতে। আর প্রত্যেকটা এরকম মাটির হাঁড়িতে। আচ্ছা, মাটির হাঁড়িতে দই বসানোর কারণটা কি? মনে করেন যে মাটির হাঁড়ির মধ্যে দই বসালে ওই দইটা সবচেয়ে ভালো হবে, ওই দইটা স্বাদ লাগবে, ননি বেশি হবে। আবার শীষে হাঁড়িতে দই বাঁধতেন, দই বসবো, কিন্তু ননি থাকবো না। আর মনে হচ্ছে দইটা আপনি চাকু দিয়ে কাটার পরে, মানে যে কোনো জিনিস দিয়ে কাটার পরে দইটা আপনার পানি ছাড়িয়ে দেবো গা, দইটার কোনো শক্তি থাকবে না। আবার মাটির হাঁড়ির দইটা মনে করেন যে দই মজাও হবে, দইটা চাকাও শক্ত শক্ত হবে, দইটা খেয়ে মজা পাবেন। এই জন্য আমরা মাটির হাঁড়ির মধ্যে দই পাবো। দেখেন দই দেন নাই তো শেষ, দেখেন দই এটা আর ননিটা পাইছেন আপনি। ও ভাই ওটাও খায়েন, এটাও খায়েন। দেন কত টাকা কেজি? পানি এড়া ফোড়া হয় দই টেহাই নমনি। ভাই কত করে লিটার বিক্রি করছেন আপনি? নতুন তাই তো নাই ভাইজান, কত করে বিক্রি করছেন? 150। ও ভাই এটা টেরা খাড়াই দিয়ে না, আপনি বিশ্বাস না আমার, এটা দই ননি পাইছেন, আপনি ননি দা আছে, এটা আপনি তো বুঝেন না। খারাপ হলে তো দই টেহাই নিম না আপনি। দেখেন, যারা হচ্ছে দই কিনবে পাত্র আনেন নাই, তাদের জন্য এই যে এই ভাই হচ্ছে বয়ম বিক্রি করছেন, বয়মগুলো ধুয়ে এনে তারপর এখানে বিক্রি করছেন। প্রতি হাটেই এরকম বয়মের একটা বিজনেস হয় এখানে। কত করে বয়ম ভাই? 20 টাকা ভাই। 20 টাকা। প্রতি হাটে কত পিস বয়ম বিক্রি হয়? 50 টাকা। 50টার মতো। এত পরিমাণ দই মাটির হাঁড়ি কোনো হাটে একসাথে দেখিনি। সবাই দই কিনে নিয়ে যাচ্ছে, ঠিক অন্যান্য বাজার সদাই যেভাবে মানুষ করছেন, এখানে দইও ঠিক একইভাবে একই আগ্রহ নিয়ে কিনে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনার কি বিক্রি শেষ না? আসলেন মাত্র? কিছু আছে, 5 কেজি আছে। 5 কেজি আছে, দেখি। দেখেন সবার একদম টাটকা যে টক দই। টক দই। আচ্ছা, দইয়ের উপকারিতা কি একটু বলেন তো? দই খাওয়ার উপকারিতা? দই মোষের দই খাইলে ওর গরম ধরে, শরীর আরো তাজা হয়, তাজা হয়, শক্তিশালী বেশি হয়। আচ্ছা, ভিটামিন। আপনি খান না? আপনাদের যে দই বানান প্রতিদিন খান? হ্যাঁ, প্রতিদিন খাই। আপনার বাড়ির সবাই? আর বাড়ির সবাই খাই, পোলা ভান সবাই। নাকি শুধু বিক্রি করেন? না, বিক্রিও খাইয়ে দেয়লে তো দই কি 5-7 দুধ হয়, বিক্রি করা নাই কেন না? আপনি দই খান না? ভাই খাই তো, আচ্ছা, খাতে আমার ভাই উন্নতি হয়েছে। খাইতে খাইতে উন্নতি হয়ে গেছে। আর দই খেলে ডাক্তারের কাছে সহজে তা লাগা না, শরীর হিট হবো, শক্তি হবো, ভিটামিন। আচ্ছা, আপনার মহিষ কয়টা? একটারই যে দুধ হয় ওটা থেকে আপনি এই দই বানান। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে কি মহিষ পালন করে বেশি মানুষ? মহিষ পালন করে বেশি, যে জন্য এই মহিষের দইটাই প্রচলিত। তো দেখি আপনার দইটা একটু দেখি, একটু গুছিয়ে দেখেন তো। বিক্রি কি শেষ নাকি? মহিষের দই খাঁটি কিনা নকল ভেজাল এটা বুঝবো কিভাবে? আমরা মহিষ দয়া দুধ ফেলে দিই, আমাদের কোনো ভেজাল নেই। যেমন দুধ ঠান্ডা করে দই ফেলাই,
আচ্ছা, এটা ভেজাল নাই। না, ভেজাল কিন্তু করা- আপনাদের এই হাটে যে অনেক দই দেখতে পাচ্ছি, এর মধ্যে তো কিছুটা ভালো আছে, কিছুটা খারাপ আছে। অনেক মহিষের সমস্যা হয়, কদলে পানি হয়, কদলে পানি হয় না। আসসালামু আলাইকুম কাকা, এত দই খান কেন আপনারা? এই হাটে দুধের থেকে দইয়ের চাহিদা বেশি, যে জন্য দেখুন অল্প কিছু মানুষ দুধ বিক্রি করতে এনেছে, অথচ সেখানে দই কত মানুষ বিক্রি করতে এনেছে। কত করে বিক্রি করেন দুধ? 70 টাকা। পাশেই তো দই বিক্রি করা হয়, মানুষ দই খেয়ে খেয়ে অভ্যস্ত। মানুষ দই নিয়ে হ্যাঁ, জামালপুরে জামালপুর থেকে এসেও দই নিয়ে যায়। দেখেন, এক পাশে দই বিক্রি হচ্ছে আর এক পাশে দুধ বিক্রি হচ্ছে। নঈম মিয়ার হাট জামালপুর জেলার শতাব্দী প্রাচীন একটি গ্রামীণ হাট। গ্রামের মানুষের প্রাণকেন্দ্র যেন এই হাট। নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার কিসের দোকান? এই যে দেখতেছি দোয়াতের দোকান। হ্যাঁ, কপি পাতির কুপিপাতি, এটা কি এখনো চলে? চলে। কি বলেন, এখন তো মানুষের সোলার আছে, বিদ্যুৎ আছে। কারেন্ট যখন জায়গা না গে। আচ্ছা, চরের মানুষজন বেশি নেই নাকি? হ্যাঁ। এই যে এই কাকা, এই যেরকম কুপি বাতি অর্থাৎ কেরোসিনের বাতিগুলো বিক্রি করছে, এই যে একটা। আচ্ছা, এটা তো দেখলাম রঙের বোতল। হ্যাঁ, এটা আপনি নিজে বানাইছেন? নিজে বানাইছি। আচ্ছা, দেখেন এই কাকা হচ্ছে নিজেই এই ল্যাম্প বা কুপি বাতিগুলো তৈরি করে বিক্রি করছেন। এই যে এই পাইপটা কোথায় পেলেন? এই পাইপটা আপনার টিন দিয়ে বানানো হয়েছে। আপনি নিজেই বানাইছেন? নিজেই বানাইছি। এই যে আপনার হাতে বানানো এই কুপি বাতিটার দাম কত? 50। আর এই যে এটা এটা আপনি কিনে আনা হয়েছে। এটা বিক্রি করেন কত? এটা বিক্রি আপনার 30-35। সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে ঐতিহ্য কুপি বাতি, যখন বিদ্যুৎ ছিল না, কোনো সৌর বিদ্যুৎ ছিল না, কিচ্ছু ছিল না, তখন হারিকেন আর এই দোয়াতগুলো ব্যবহার হইতো। কিন্তু আজকে এই 2026 সালে এসেও এই নঈম মিয়ার হাটে এসে দেখলাম এই যে এই কাকা দিব্যি সেই কুপি বাতিগুলো বিক্রি করছেন। আমি কিন্তু চরের বিভিন্ন হাটে গিয়েছি, দেশের বিভিন্ন হাট বাজারে ঘুরেছি, কিন্তু কখনো এই যে এরকম স্পেশালি যে কুপি বাতির দোকান এরকম দেখি নাই। আপনি কতদিন থেকে এটা বিক্রি করেন? আমরা মেলা দিন থেকে, আমার বয়সও মনে করেন বুঝমান হয়ে গেল। এই ব্যবসায় চলছে আপনার? নারের ব্যবসা বয়স থেকে। আচ্ছা, দেখেন তো মাল সামান আর নাই আপনার? আরো আছে, হ্যাঁ, নড়লে বাই করে নিয়ে যাবো। মানে বিক্রি হলে বাড়ি করবেন? বাই করবো। আর সাথে কি বিক্রি করতেছেন? এই যে পাল্লা। পাল্লা। এগুলো নিজে বানাইছেন নাকি? নিজে বানাইছি। আর এই যে এটা, এই ট্রাঙ্ক ঠিক করতে আনছে? ঠিক করতে হবে। কি নষ্ট হয়েছে এটা? কবজা টানা। তো কি বললো এই কাকা, কি বললো? এই নঈম মিয়ার হাটে এসে এরকম ট্রাঙ্ক থেকে শুরু করে এই যে কুপি বাতি, এক ব্যতিক্রম জিনিস দেখলাম। কৃষকের ফলানো টাটকা সবজি থেকে শুরু করে কাপড় চোপড়, গরু মহিষ, হাঁস মুরগি সব কিছুরই মিলন মেলা বসে এখানে। এই হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি গ্রামীণ জীবনের ঐতিহ্য, সংস্কৃতি আর জীবিকার এক অনন্য প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে আপনাদের এই নঈম মিয়ার হাটে এসে দেখলাম যে সারি সারি যে খোলা চাউল বিক্রি করছেন। এই দোকান কিন্তু অন্যান্য হাটে এরকম দেখা যায় না যে খোলা চাউলের মানে দোকানগুলো। নাই। এটা আগে কিন্তু প্রচলন ছিল ব্রিটিশ থেকে। হ্যাঁ, কিন্তু এখানে আসার পর দেখলাম এখন পর্যন্ত এই যে খোলা চাউলের ব্যবসা হচ্ছে। তেলের কোয়ালিটি হিসেবে 55 কিনি, 56 টাকা বেশি। মানুষ কি এখন ওই যে খুলে খুলে চাল বিক্রি করে আসলে? বেশি। আর কিনে নিয়ে যান কেন আপনার? মানে কাস্টমার বেশি কারা? এক শ্রেণীর কাস্টমার আছে না যে এই শ্রেণীর কাস্টমাররা? গরিব মানুষ খা, আধা শ্রেণীর মানুষ খা। গুড় কত করে বিক্রি করছেন? 80 টাকা পিস। 80 টাকা পিস। এক একটা ওজন থাকে কতটুক? এটা 700 গ্রাম। 700? হ্যাঁ, আর আছে 70 টাকা, 600 গ্রাম। এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? না, আমরা কিনে বিক্রি করি। কতদিন থেকে ব্যবসা করেন এখানে? ব্যবসা করতে 10 বছর হাতে যাবো। এই 10 বছর আগে থেকে মিঠাই বেচেন? এই ভিড়ে দিছি। আচ্ছা, এগুলো তো হচ্ছে কুইশালের মিঠাই। কুইশালের মিঠাই। তাহলে আপনি খেজুরের রসের মিঠাই বিক্রি করেন না? বিক্রি করি। তো দেখেন বিশাল পরিসরে এই হাটের মধ্যে অনেক দোকানদার হচ্ছে এই যেরকম গুড়ের যে ঢিবি সেটা বিক্রি করছেন। তরকারিগুলো দিয়ে দাঁতগুলা মাজেন, 2 মিনিট পরে দাঁতের পানি দিয়ে মুখটা খোলান। কি বিক্রি করছেন? দাঁতের মাজন? দাঁতের মাজন কই দেখি কোনটা। আচ্ছা, দেখুন এটা কি আপনার নিজের হাতে তৈরি? না রে, মুরব্বি বানাই দাম বিক্রি করি। তা হাতে তৈরি আর কি? আচ্ছা, এটা কি কি দিয়ে দাঁত বানানো হয় জানেন কি? এটা আমি কইতে পারি। আচ্ছা, এটার উপকার কি? দাঁতে ব্যথা করে না, দাঁতের গোড়া ফুলে না, রক্ত পড়ে না, পুষ পড়ে না, মুখে দুর্গন্ধ থাকে না। এটা কত করে দাম? 10 টাকা। গ্রামের মানুষ
যারা এটা দিয়ে দাঁত মেজে অভ্যস্ত তারা কিন্তু এটাই ব্যবহার করে বেশি। কেমন বিক্রি হয় ভাই? 200-300 250 200-300। সকল পণ্যর পাশাপাশি লাঙল বিক্রি করা হচ্ছে। সেই আদি গ্রাম বাংলায় গরু দিয়ে যে হাল চাষ করা হতো সেই লাঙল এই নঈম মিয়ার হাটে এসে দেখলাম কত পিস বিক্রি করা হচ্ছে। আর এই যে এদিকে দেখলাম এই কাকাগুলো হচ্ছে এই লাঙ্গলগুলো হয়তো কিনবে। লাঙ্গল কিনবেন? হ্যাঁ হ্যাঁ নাঙ্গল কিনবে দিতে আছে। তার মানে আপনি এখনো গরু দিয়ে হাল চাষ করেন? গরু দিয়ে হাল চাষ কেন আপনাদের এখানে পাওয়ার টিলার নাই? আছে। তাহলে গরু দিয়ে হাল চাষ করেন কেন? আমার বাপ দাদারা করে গেছে, আমি করবো তো আমার অসুবিধা কি? আমার তো পরাটা নেওয়া লাগবে না। নিজের গরু আছে, নিজের গরু আছে, টাকাটাও বেঁচে গেল, হ্যাঁ। গরুটাও কাজে লাগলো। কাজে লাগলো। তো দেখুন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো এই গরু দিয়ে হাল চাষ করা হয়। আর যে জন্য কৃষিকাজের যে যন্ত্রপাতিগুলো আছে গ্রামের এই হাটগুলোতে সবই কিনতে পাওয়া যায়। আর মানুষজন দেখলাম এখানে লাঙলও কিনছে হিরিক পরে। আর এদিকে কাঁচি থেকে শুরু করে সব কিছু। কেমন বেচা বিক্রি হয় সব? ভালোই হয়, আল্লাহ আমার চলে সংসার। আমি ছাড়া এটা জামালপুর ডিস্ট্রিক্ট, ওটা কেউ বেছে না। জামালপুর জেলার মধ্যে আর লাঙল কেউ বিক্রি করে না। নইমি হারালে পাবো। নঈম মিয়ার হাট এটা তো সেই পাকিস্তান পিরিয়ডের হাট। রাইনো আলে নাঙ্গল পাবো, নাঙ্গলে মিস নাই। এটা নিয়ে আর একটু কাজ আছে, সিদ্ধ করতে হবে। সিদ্ধ করবো না, ফাল লাগাবো। ওইটা চাষিরাই করতে পারবে, কৃষকরাই পারবে। হ্যাঁ কিছু নেই। এলে পেস হল পোল পেস পেঁয়াজের পোল এলে আবার লাগাবো। আপনি আবাদ করছিলেন? হ্যাঁ আবাদ করছিলাম। এগুলো মানে যে চারা বলা হয় যা বেশ। তারা করছি আবার ফ্রি নাগাবো। আচ্ছা আপনি লাগাবেন না? আমিও নাগাবো। আর বাড়তিগুলা বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা এটা কত করে জাটি, কত করে? আরিয়ান 40 টাকা কেজি। 40 টাকা কেজি? এক ইয়েতে 1 কেজি করে আছে। হ্যাঁ দাম তো কম। দাম কম, অথচ এটা লাগাইলে কিন্তু অনেক পেঁয়াজ হয়ে যাবে। হ্যাঁ এটা আগে প্রথম বেচলাম আগে 60 টাকা কেজি, 80 টাকা কেজি। এখন আজ কমছে, আজ 40 টাকা। এই যে অনেক দোকানে দেখলাম এই আলুটা বিক্রি করছে, এটার নাম কি? শিমলা আলু। শিমলা আলু। এটা কি তরকারি রান্না করে খায় না এমনিতেই খায়? এমনি সিদ্ধ করে রাখা। আচ্ছা দেখুন এই যে বড় বড় আলুগুলো দেখতে পাচ্ছেন, এক একটার ওজন প্রায় 1 কেজি করে হবে না? এক একটা পিসের ওজন 1 কেজি করে। কত আছে আপনার? 5 কেজিও হয়। 5 কেজি পর্যন্ত হয়। 5 কেজি আর এটা শুধু সিদ্ধ করে খাইতে হয়? সিদ্ধ করে রাখা। আচ্ছা আমার জীবনে আমি এই আলু কিন্তু খাই নাই, কেমন লাগে দেখেন। এত বড় বড় আলু, এটা তো মিষ্টি আলু না। না মিষ্টি আলু না, এটা হচ্ছে শিমলা আলু। তো যাই হোক আপনারা যদি এটা চিনে থাকেন বা আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আলুর ভিতরটা ঠিক এরকম। কত করে কেজি বিক্রি করছেন? 30 টাকা 35 টাকা। আচ্ছা এগুলো কি নিজেই চাষ করছিলেন? না আমরা এটা পাহাড় থেকে কিনে নিয়েছি। পাহাড়? হ্যাঁ ও অর্থাৎ এই আলুটা পাহাড়ে হয়। পাহাড়ে। পিস কত করে? পিস 250 কেজি? কেজি। এটা মুরগি তো ভালো না, এটা কেজি 360। হ্যাঁ আবার দেশিটার কেজি হয়েছে ওটা 450। 450? এটা আবার মোমেন্ট না, মোমেন্ট। আচ্ছা প্রতি হাটেই বিক্রি করা হয়? আল্লাহ 30 দিন। আচ্ছা অনেকে তো যে গ্রামের থেকে কিনে আনে, গ্রামে যান না? আমি গ্রামে যাই না, মানে হাটেই কিনেন? আমি হাটেই কিনি। আবার হাটে বিক্রি করেন? আমি হাটে বিক্রি করি, মানে ঢাকা যাবো না হইলে। ভাই এগুলো কি হাঁস? সিল হাঁস। আপনি কি পালছেন নিজে? না হলে আমি কিনে নিছি, আমি পাইকার। এখন কত করে দাম দিছেন? অনেক বড় বড় তো। এটা বড় বড়, এটা মদ্দা, এটা মহিলা। হ্যাঁ দুইটার দাম কত দিছেন? দুইটার দাম দিছে আপনার 2500। 2500? এগুলো কি যে নিবে সে খাওয়ার জন্য নেবে? খাওয়ার জন্য নিব, পালার জন্য নিব। আর এটার নাম হচ্ছে চিল হাঁস বলা হচ্ছে, অনেক বড় বড়। ওজন কতটুক? এটা আছে 3.5 কেজি, এটা আছে 2 কেজি। হাটের যে প্রান্তে যাচ্ছিলাম সেখানেই এমন মানুষের সমাগম দেখতে পাচ্ছি। এই হাটের বিস্তৃতি অনেক বড়। একটি ভিডিওতে এই হাটের সম্পূর্ণ বিষয় তুলে ধরা সম্ভব নয়, তাই গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রম কিছু আপনাদের সামনে তুলে ধরছি। মাছের হাটটাও এই বট গাছের নিচে। এই নঈম মিয়ার হাটে এতটা পরিমাণ বট গাছ, মানে প্রত্যেক সবজির উপরে হচ্ছে একটা করে বট গাছ। যেমন গরুর হাট হয়েছে বট গাছের নিচে, ওই পাশে দইয়ের হাট হচ্ছে বট গাছের নিচে, মাছের হাট বট গাছের নিচে, অনেক বট গাছ। সৌন্দর্য খুব। হ্যাঁ আর গ্রামের হাট মানেই তো বট গাছের নিচে হবে, নদীর তীরে হবে। 30 টাকা করে ভাগা। আজকে কত করে দিচ্ছেন? ওই জোড়া 60 টাকা বেচতাছি। জোড়া 60? না চান্দা আনছি, চান্দা বেচা আইতাছি না, মাথা নষ্ট হয়ে গেছে। গছ করে মাছ তাও গায়ে নাও 40 টাকা ভাগা। কেজি 850 টাকা কেজি। দাম কি একটু কম মনে হলো না বেশি মনে হলো? 50 টাকা কম না, 800 করে বেচা। এই যে ছোট চিংড়ি কত করে ভাগা? এটি ভাগে 100 টাকা। কাকা কি বিক্রি করছেন? মূলা। এই যে মূলার আটি? জি।
কত করে আটি? সস্তা হয়েছে এবার। এবার সস্তা। কত করে দিচ্ছেন এই আটি? 20 টাকা। 20 টাকা আটি। আর বন্ধুরা দেখুন নঈম মিয়ার হাট এতটা পরিমাণ বিস্তৃত, দেখুন পুরো শহরের মাঝখান থেকে বের হয়ে এই সবজির দোকানগুলো ক্ষেত মানে জমির আল পর্যন্ত হয়ে গেছে, মানে রাস্তা দিয়ে গিয়ে গিয়ে দেখুন কতটা পরিমাণ লম্বা। আচ্ছা, এটা কি ভাইজা খায়? তরকারিও খাওয়া যায়। এই যে দেখেন ফুলকপি সাদাটার পাশাপাশি এখানে হলুদ কপি বিক্রি করা হচ্ছে। দামের পার্থক্য কোনটায়, মানে কোনটার দাম বেশি? এটা কত করে কেজি? বা 40 আর সাদাটা 40 আর 80, ডাবল দাম। দেখুন দেখুন আমি কখনো এই হাট বাজারে ঘুরেছি, মানে হরেক রকম পণ্য দেখিয়েছি, আলাদা আলাদা জিনিস দেখিয়েছি, কিন্তু এই প্রথম এই নঈম মিয়ার হাটে এসে দেখলাম কি বিশাল এরিয়া জুড়ে এই ভ্যানগুলো কেনা বেচা হচ্ছে, অর্থাৎ ভ্যানের হাট। আমরা জানি এইসব অঞ্চলে ভ্যানে করে কিন্তু মালামাল থেকে শুরু করে যাত্রী বহন করা হয়, তাই এই ভ্যানের কদরটা এখানে বেশি। এই নঈম মিয়ার হাটে এরকম সচরাচর প্রতি হাটেই এরকম ভ্যান বিক্রি করা হয়। ভ্যান বিক্রেতারা এসে এখানে দেখেন বিক্রির জন্য বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এটা কি আপনার ভ্যান? হ্যাঁ ভ্যান বিক্রি করতে আনছেন? বিক্রি করে আনছি। আচ্ছা, এটা কি আপনি নিজে চালাইছেন না নিজে তৈরি করছেন? এটা আমি নিজেই তৈরি করছি। দাম চাচ্ছি 72,000। 72,000 চেয়েছেন। ব্যাটারি কয়টা? ব্যাটারি 4টা। পাউডার ব্যাটারি? পাউডার ব্যাটারি। আচ্ছা, এই যে এখানে যে এত দোকান দেখছি, মানে এত দোকান বলতে এত ভ্যান দেখছি, সবার কি ব্যবহার করাটা বিক্রি করতেছে নাকি ওই তৈরি করে বিক্রি করে? মানে নিজের ব্যবহারটাও? হ্যাঁ ব্যবহারটাও। আচ্ছা, তো বন্ধুরা এখানে পুরাতন থেকে শুরু করে নতুন সকল প্রকার এই ভ্যান পাওয়া যায়। এটা কি পুরাতন না নতুন? এটা আপনার নতুন আছে, পুরাতন আছে। আচ্ছা, আপনি চালাইছেন এর আগে নাকি? না, আমি ব্যবসা করি। ব্যবসা। এটার দাম কত দিচ্ছেন? এটা চাইতাছি 65-70। 65-70? 60 হলে বিক্রি করবো। আচ্ছা, আর এই যে যারা ফাঁকা মাঠে হাঁটতেছে তারা কেনার জন্য? জি জি জি, আমরা কম দামেরও আছে, বেশি দামেরও আছে, মানে যাই যে রেটে পাবে ওই রেটেই পাবে। তো এখানে এসে ক্রেতা বিক্রেতা কিন্তু চেনা যায় না, কেননা ভ্যান তো আর ব্যাগে করে নিয়ে যাবে না যে ব্যাগ হাতে হাট করতে আসছে। সবাই হাঁটতেছে আর ভ্যানগুলো দেখতেছে, কন্ডিশন দেখতেছে আর দামাদামি করছে। ভাইজান, ভ্যান বিক্রি করতে আনছেন? জি। এটা কি আপনি নিজে চালাইছেন? জি। এখন বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবো। আচ্ছা, বিক্রি করার কারণটা কি? বিক্রি করে ভাই ওই যে মোটা চাকা কিনবো। মোটা চাকা, অর্থাৎ আপনার ভ্যানটা হচ্ছে চিকন চাকার, এটা বিক্রি করে মোটা চাকার কিনবেন। এটা কত দাম দিছেন? দাম দিছি আপনার 25,000 টাকা। 25,000। তো দেখেন, আমরা এক এক মোবাইল চেঞ্জ করে অন্য মোবাইল কিনি বা এক এক জিনিস পরিবর্তন করি। ভাই হচ্ছে এই আগের মডেলের ভ্যানটা বিক্রি করে মোটা চাকার ভ্যান কিনবেন, আর ভ্যানের সাথে এই যে চার্জারগুলো কিন্তু সাথেই দিয়ে দিবেন। হ্যাঁ, চার্জার। কেননা আমরা মোবাইল কিনলে কিন্তু চার্জার সাথে নেই, ঠিক তেমনই এই ভ্যানগুলোর সাথে চার্জারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। সাইকেল কিনতে আসছেন? হ্যাঁ, সাইকেল কিনবো। এই বাচ্চার জন্য? মাদ্রাসায় যাবে সাইকেল দিয়ে। আচ্ছা, আপনি কি বিক্রি করবেন? বিক্রি করে এই সাইকেলটা কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, এখন দামাদামি হচ্ছে। দাম মেলা। আচ্ছা, দেখেন এটা কি সাইকেল? পরিবার। আচ্ছা, এটার স্পকগুলো তো অন্যরকম গো। আপনি দাম কত চাইছেন ভাই? 8,500। 8,500? তাও সেকেন্ড হ্যান্ড? নতুন 16,000 টাকা দাম। নতুন 16,000? আচ্ছা, আপনি কত বলছেন? বলছি কমই, 3,000 টাকা বলছি। 3,000 টাকা বলছেন। এই দেখেন দামাদামি হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।